একটি ছোট গ্রামে এক কঠোর হৃদয়ের মানুষ বাস করত। দুনিয়ার কোনো জিনিসের প্রতি তার কদর ছিল না, কেবল সেই ছেলের অভাব ছাড়া যার স্বপ্ন সে দেখত। অথচ আল্লাহ তাকে 7টি কন্যা সন্তান দান করেছিলেন, যারা ছিল ফুলের মতো। কিন্তু সে তাদের মাঝে খুশি নয়, বরং কেবল হতাশা দেখত। বছরের পর বছর জুলুম, কঠোরতা আর চোখের জল এই বাড়ির ভাষা হয়ে গিয়েছিল। অবশেষে সেই দিন এলো যখন আল্লাহ সেই পরিবারের অবস্থা বদলে দিলেন। যে মেয়েদের সে বোঝা মনে করত, তারাই তার রিজিক, খুশি এবং নাজাতের উসিলা হল। এটি সবর, ইজ্জত এবং রহমতের এক শিক্ষণীয় গল্প। এমন এক গল্প যা আপনাকে পরিবারের অর্থ নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করবে এবং এই উপলব্ধি এনে দেবে যে বরকত সেখান থেকেও আসতে পারে যেখান থেকে মানুষ কল্পনাও করে না। একটি পুরনো দামেস্কি গ্রামে সাধারণ জীবনযাপন করা এক ব্যক্তি থাকত, যার নাম ছিল জাবির। তার স্ত্রী ছিল জয়নব। ঘরটি খুব বড় বা প্রশস্ত ছিল না, কিন্তু যদি হৃদয়ে মহব্বত আর রহমত থাকে তবে সেটুকুই যথেষ্ট হয়। কিন্তু জাবিরের মন ছিল কঠোর, রাগ আর তিক্ততায় ভরা, কারণ সে সবসময় একটি ছেলের স্বপ্ন দেখত, যে তার নাম উজ্জ্বল করবে এবং বার্ধক্যে তার সাহারা হবে। বছর পার হতে লাগল এবং জয়নব একের পর এক মেয়ের জন্ম দিতে লাগল। এভাবে 7টি মেয়ে হল। মেয়েরা ছিল ফুলের মতো, প্রত্যেকেই নিজের সৌন্দর্য আর নরম মনের অধিকারী, এবং তারা ঘরের কাজে তাদের মাকে সাহায্য করত। কিন্তু বাবা তাদের মাঝে কেবল বোঝাই দেখত, যা তার মনের উপর চেপে বসেছিল। যখনই সে তাদের দিকে তাকাত, তার রাগ বেড়ে যেত এবং সে তার অসহায় স্ত্রীকে তিরস্কার করত। জয়নব ছিল সবরকারী এবং আল্লাহর ওপর ভরসা রাখা এক নারী। সে নিজের মেয়েদের সামনে কখনো দুর্বলতা প্রকাশ করত না। তার ভয় ছিল পাছে তারা হতাশ হয়ে যায়, তাই সে তাদের মহব্বত দিয়ে আগলে রাখত। কিন্তু জাবির ছিল বেরহম। সে বারবার ধমকি দিত, যদি এইবার ছেলে না হয় তবে আমি দ্বিতীয় বিয়ে করে নেব। এই কথাগুলো জয়নবের বুক চিরে ফেলত, এবং মেয়েরা যখন এটি শুনত তখন তাদের মাসুম চোখে ভয় দানা বাঁধত। তবুও তারা তাদের মায়ের চারপাশে প্রজাপতির মতো ঘিরে থাকত আর তাকে সান্ত্বনা দিত। একদিন জয়নাব আবার অন্তঃসত্ত্বা হল। সে ভয় পাচ্ছিল যে এবারও হয়তো মেয়ে হবে, কারণ এইবার হয়তো জাবির তাকে ছেড়ে দেবে বা দ্বিতীয় বিয়ে করে নেবে। কিন্তু তার ঈমান তাকে বলতো যে আল্লাহ তাকে নষ্ট করবেন না। জাবির আশায় বুক বাঁধল এবং মানুষের সামনে বলতে লাগল, এইবার ছেলেই হবে, নয়তো আমি দ্বিতীয় বিয়ে করব। এই কথাগুলো জয়নাব এবং মেয়েদের হৃদয়ে জখম হয়ে বিঁধে থাকত, কিন্তু তারা খামোশ রইল। গর্ভাবস্থার মাসগুলো ভয় আর আশার দোলাচলে কাটল। জয়নাব রাতে নিজের পেটে হাত রেখে নীরবে কাঁদত, যাতে কেউ শুনতে না পায়। মেয়েরা তাকে দুশ্চিন্তার সাথে দেখত, তার কাজে সাহায্য করত, খেলাধুলা ছেড়ে তার পাশে বসে থাকত। এমনকি সবথেকে ছোট মেয়েটি তার চোখের জল মুছে দিয়ে বলতো, আম্মি কাঁদবেন না, আমরা আপনার সাথে আছি। এই কথাগুলো জয়নাবের মনে প্রশান্তি দিত, কিন্তু সে জানত যে সামনের সময়টা কঠিন। তারপর সেই জন্মের দিনটি এলো। গ্রামবাসীরা বাড়ির বাইরে জমা হয়েছিল, কেউ অপেক্ষায়, কেউ দোয়ায়। ঘরের ভেতর জয়নাব ব্যথায় চিৎকার করছিল। তারপর বাচ্চার জন্ম হলো। দাই কাপড় সরিয়ে দেখল, হাসল এবং বলল, মোবারক হোক, ছেলে হয়েছে। জয়নাবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, এবার খুশি আর প্রশান্তির জল। জাবির দৌড়ে ভেতরে এলো। বছরের মাঝে এই প্রথম তার চেহারায় সত্যিকারের হাসি ছিল। সে বাচ্চাকে কোলে তুলে নিয়ে বলল, তার নাম হবে জহরান, আমার খুশি, আমার ওয়ারিশ, উত্তরাধিকারী। তার কণ্ঠস্বর গর্বে ভরা ছিল, যেন দুনিয়া তার পায়ের নিচে। মেয়েরা নীরবে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তারা তাদের মায়ের জন্য খুশি ছিল, কিন্তু তাদের মনে এক গভীর চোটও ছিল। সেই বাবা যে কখনো তাদের মহব্বতের নজরে দেখেনি, এখন নিজের ছেলের উপর প্রাণ উৎসর্গ করছে। দিন কাটতে লাগল এবং জহরান তার বাবার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। সে তাকে কাঁধে বসাত, বাজারে নিয়ে যেত, নতুন কাপড় কিনে দিত এবং গর্ব করে বলতো, এটি আমার ছেলে, আমার সাহারা, আমার নামের ওয়ারিশ। অন্যদিকে মেয়েরা তাদের মায়ের সাথে ঘরের কঠিন কাজে ব্যস্ত থাকত। কুয়ো থেকে জল আনা, তন্দুরে আটা সেঁকা, লাকড়ি সংগ্রহ করা। তারা কখনো তাদের বাবার মুখ থেকে কৃতজ্ঞতার একটি শব্দও শোনেনি, বরং যখন সে ঘরে আসত এবং কোনো জিনিসের অভাব পেত, তখন তাদের ওপর চিৎকার করত অথবা তাদের কাউকে মারধর করত। জয়নব এই পার্থক্য নিজের চোখে দেখত। তার মন জহরানের জন্য খুশি হতো ঠিকই, কিন্তু রাতে সে তার মেয়েদের জন্য কাঁদত। জহরান ছিল এক মাসুম শিশু, সে এসব কিছুই বুঝত না। সে হাসত, খেলত। তার এই উপলব্ধি ছিল না যে তার উপস্থিতি তার বোনদের মনে অবিচারের জন্ম দিচ্ছে। তা সত্ত্বেও বোনেরা তাকে ভালোবাসত, তাকে কোলে তুলত, তার সাথে খেলত। কিন্তু যখনই তারা তাদের বাবাকে দেখত তাকে গর্বের সাথে কোলে তুলতে, তাদের হৃদয় আবার জখম হয়ে যেত।
এক সন্ধ্যায় প্রতিবেশীরা জাবিরের ঘরে জড়ো হল। একজন বলল, মোবারক হোক জাবির, দীর্ঘ অপেক্ষার পর তুমি ছেলে পেয়েছ। জাবির গর্ব করে জবাব দিল, হ্যাঁ, মেয়েদের জামানা শেষ হলো, এখন এসেছে সে যে আমার নাম উজ্জ্বল করবে। এই বাক্যটি মেয়েদের এবং জয়নবের হৃদয়ে বিষ মাখানো তীরের মতো বিঁধল, কিন্তু জয়নব নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে রইল। সময় বয়ে গেল, মেয়েরা বড় হল, তাদের কাঁধ মজবুত হল, কিন্তু মন নরম আর নাজুকি রইল। তারা তাদের মায়ের প্রতিটা প্রয়োজনে সাহায্য করত। জয়নব প্রায়ই অসুস্থ আর দুর্বল থাকত। ক্রমাগত গর্ভধারণ আর দুশ্চিন্তা তাকে ক্লান্ত করে দিয়েছিল। অন্যদিকে জাবির তার ছেলে জহরানকে দিন দিন আরও বেশি ভালোবাসতে লাগল। সে তাকে ছাড়া কাউকে দেখত না, কারও কথা শুনত না। যদি জহরান কাঁদত, তবে তখনই তাকে কোলে তুলে নিত। যদি কিছু চাইত, তবে তখনই পূরণ করত। বাজারে তাকে কাঁধে বসিয়ে নিয়ে যেত এবং এমন সব খেলনা কিনে দিত যা গ্রামের অন্য কোনো শিশুর কাছে ছিল না। অথচ মেয়েরা মায়ের সাথে বোঝা বয়ে বেড়াত, রুটি নিয়ে যাওয়া, পশম বা কাপড় বিক্রি করা। আর যদি কোনো কাজে খামতি হতো, তবে জাবির তাদের ওপর চিৎকার করত বা হাত তুলত। জয়নব তার মেয়েদের সান্ত্বনা দেওয়ার সব রকম চেষ্টা করত। সে তাদের বুকে জড়িয়ে ধরে বলতো, দুঃখ করো না আমার মেয়েরা, তোমরাই আমার বরকত। আল্লাহ নেক কাজ করা মানুষের প্রতিদান নষ্ট করেন না। কিন্তু তার কথাগুলো বাবার ভালোবাসার অভাব পূরণ করতে পারত না। প্রতিটি মেয়েই চাইত যেন সে তার বাবার থেকে মহব্বত বা প্রশংসার একটি শব্দ শোনে, কিন্তু তাদের কপালে কেবল অবহেলা আর কঠোরতাই জুটত। জহরান বড় হয়ে আদুরে হয়ে উঠতে লাগল। তার কোনো অভাবের বোধ ছিল না। সে জেদি হয়ে গেল, বোনদের সাথে খেলা পছন্দ করত না। যদি তারা তার জিনিসের কাছে আসত, তবে সে চিৎকার করত। যদি বোনেরা বাবার কাছে অভিযোগ করত, তবে সে রাগের সাথে বলতো, নিজের ভাইকে ছেড়ে দাও, সে আদরের ছেলে, তোমরা নিজেদের ওর সাথে তুলনা করো না। এই কথাগুলো মেয়েদের মনের জখম আরও গভীর করে দিত। একদিন মেয়েরা তাদের মায়ের সাথে বাজারে বসে রুটি আর সুতো বিক্রি করছিল। অন্যদিকে জাবির জহরানকে নিয়ে বাজারে ঘুরছিল। মানুষ জহরানকে তার বাবার কাঁধে দেখে হাসত, তার সৌন্দর্য আর পরিষ্কার কাপড়ের প্রশংসা করত। অথচ মেয়েরা বাজারের এক কোণে সাধারণ ধুলোবালি মাখা কাপড়ে বসেছিল, ক্লান্ত কিন্তু মাসুম। কেউ তাদের দিকে ফিরেও তাকালো না, যেন তারা অদৃশ্য। সেই মুহূর্তে জয়নবের হৃদয়ে ব্যথা অনুভব হলো। তার মনে হলো জুলুম যেন তার শেষ সীমায় পৌঁছে গেছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, জয়নব নীরবে বসে ভাবতে লাগল। তার মনে পড়ল জাবিরের সাথে তার জীবন কিভাবে শুরু হয়েছিল। মনে পড়ল সেই চোখের জল যা সে নিজের বালিশে ঝরিয়েছে, এবং মনে পড়ল তার মেয়েদের কথা, যারা দুর্বলতার সময় তার ডানা হয়ে দাঁড়াত। সে তাদের ঘুমন্ত অবস্থায় দেখল যেন ছোট্ট ছোট্ট প্রজাপতি, এবং অনুভব করল যে আল্লাহ তাকে কখনো বঞ্চিত করেননি, বরং এক অমূল্য খাজনা দিয়েছেন। কিন্তু তার মন বিষিয়ে উঠল যখন সে ভাবল, জহরান বড় হয়ে যদি তার বাবার মতো হয়ে যায়, তবে কি সেও তার বোনদের ওপর জুলুম করবে? কিন্তু মেয়েরা আস্তে আস্তে বুঝতে পারছিল যে তাদের একসাথে দাঁড়াতে হবে, একে অপরের সাহারা হতে হবে। তারা ঘুমানোর আগে ধীর গলায় কথা বলতো এবং নিজেদের সাথে ওয়াদা করত যে তারা তাদের মাকে কখনো একা ছাড়বে না, যদিও তাদের বাবা তাদের গুরুত্ব না দেন। এক উজ্জ্বল সকালে মেয়েরা তাদের মায়ের সাথে বাজারে গেল। তারা রুটি এবং পশমের সুতো দিয়ে নিজেদের হাতে বানানো কিছু জিনিস নিয়ে গিয়েছিল। মন ক্লান্ত ছিল, কিন্তু চোখে ছিল এক ছোট আশা যে হয়তো তারা কিছু বিক্রি করতে পারবে এবং ঘরের প্রয়োজনীয় জিনিসের জন্য কিছু কিনতে পারবে। বাজারে অনেক শোরগোল ছিল, প্রত্যেকেই নিজের মালের আওয়াজ দিচ্ছিল। মানুষ ভিড় করেছিল। মেয়েরা এক সাধারণ কোণায় বসে পড়ল, কাপড় বিছিয়ে তার ওপর রুটি আর পশমের বলগুলো রাখল। জয়নব তাদের পাশে নীরবে বসে দেখছিল। অন্যদিকে জাবির জহরানকে কাঁধে নিয়ে ঘুরছিল। বাবা গর্বিত হয়ে হাসছিল, মানুষের সাথে নিজের ছেলের ব্যাপারে কথা বলছিল, তার জন্য মিষ্টি আর খেলনা কিনছিল, যেন সে তার মেয়েদের দেখতেই পাচ্ছে না। মেয়েরা দূর থেকে তাকে দেখল, তাদের মনে চোট লাগল, কিন্তু তারা কিছু বলল না। তারা জানত যে কোনো কথাই তার রাগকে উস্কে দিতে পারে। যখন সূর্য আকাশের মাঝখানে হেলে পড়ল, তখন এক নেক মানুষ এলো। সে মেয়েদের এবং তাদের জিনিসপত্র দেখল, তারপর হাসি মুখে বলল, রুটিগুলো খুব সুস্বাদু লাগছে, আমি সব কিনতে চাই। মেয়েরা অবাক এবং খুশি হয়ে গেল, এবং জৈনব দীর্ঘকাল পর প্রথমবারের মতো হাসল। এই লোকটি তাদের অনেক টাকা দিল, যা তাদের প্রত্যাশার চেয়ে বেশি ছিল। তারা কৃতজ্ঞতার সাথে তাকে ধন্যবাদ জানাল। সে হাসল এবং বলল, আল্লাহ তোমাদের বরকত দিন। মেয়েরা সেই টাকা নিয়ে বাড়ি ফিরল। ছোট ঘরে প্রবেশ করে তারা খুশি ছিল, কিন্তু ভাবছিল এই টাকা দিয়ে কি করবে।
বড় মেয়ে বসে বলল, আমরা নিজেদের জন্য কিছু কিনব না, আমরা আম্মির জন্য নতুন বাসন কিনব। আমাদের পুরনোটা ভেঙে গেছে এবং নষ্ট হয়ে গেছে। সবাই একমত হল। সন্ধ্যায় তারা আবার বাজারে দৌড়ে গেল এবং একটি চকচকে সুন্দর বাসন কিনে আনল। যখন তারা ফিরে এলো, তখন জায়নাব নতুন বাসনের ওপর হাত রাখল এবং কাঁদতে লাগল। এই জল কষ্টের ছিল না, বরং খুশি আর মহব্বতের ছিল। সে তার মেয়েদের এক এক করে চুমু খেল এবং বলল, তোমরাই আমার আসল আমানাত, তোমরাই আমার সাহারা, তোমাদের জন্যই আমি সাবার করি। ঠিক সেই মুহূর্তে জাবির দরজা দিয়ে ভেতরে এলো। সে দৃশ্যটি দেখল, নতুন বাসন দেখল এবং মেয়েদের হাসি মুখ দেখল। সে এক মুহূর্ত নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর কর্কশ গলায় বলল, এটি কোথা থেকে আনলে? জায়নাব শান্তভাবে জবাব দিল, তোমার মেয়েরা বাজারে রুটি বিক্রি করেছে এবং নিজেদের পরিশ্রমে এটি কিনেছে। জাবির খামোশ হয়ে গেল। তার চেহারায় বিস্ময় আর বিরক্তির এক মিশ্র ভাব ছিল। তার আশা ছিল না যে তার মেয়েরা কোনো মূল্যবান কাজ করতে পারে, কিন্তু প্রশংসা করার বদলে সে ভ্রু কুঁচকে বলল, এটি ভেবো না যে তোমরা তোমাদের ভাইয়ের থেকে ভালো হয়ে গেছো, ছেলে তো ছেলেই হয়। মেয়েদের খুশি কিছুটা ম্লান হয়ে গেল, কিন্তু জায়নাব তাদের জড়িয়ে ধরল এবং উঁচু গলায় বলল, বরকত মেয়েদের মাঝেই আছে জাবির, এটি ঘরের ইজ্জত এবং আমাদের রিজিক। সেই রাত নিস্তব্ধতায় কাটল, কিন্তু মেয়েদের হৃদয়ে এক ছোট প্রদীপ জ্বলে উঠেছিল। তারা জানতে পেরেছিল যে তারা কিছু করতে পারে, নিজেদের বাস্তবতা বদলে দিতে পারে, তা যতই ছোট চেষ্টা হোক না কেন। আর জাবির ঘরের এক কোণে বসেছিল। সে নতুন বাসনটির দিকে তাকিয়েছিল, যা চাঁদের আলোয় চকচক করছিল, এবং তার মন এমন সব চিন্তায় ভরেছিল যার কোনো উত্তর সে খুঁজে পাচ্ছিল না। নতুন বাসন কেনার কয়েকদিন পরেই জায়নাব নিজের শরীরে তীব্র দুর্বলতা অনুভব করতে শুরু করল। সে যখন ঘুম থেকে উঠত, শরীর ভারী লাগত। সামান্য পরিশ্রমে সে ঘামে ভিজে যেত। সে নিজের অসুস্থতা মেয়েদের এবং স্বামীর কাছ থেকে লুকানোর চেষ্টা করল, কিন্তু বেশি দিন লুকাতে পারল না। মেয়েরা দেখল যে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এবং সে রাতে কাশতে থাকে। এমনকি ক্লান্ত হয়ে সে অসহায় হয়ে শুয়ে পড়ে। মেয়েরা মহব্বতের সাথে তার চারপাশে জমা হল। প্রত্যেকে নিজের মতো করে তার দুঃখ কমানোর চেষ্টা করতে লাগল। বড় মেয়ে ভেষজ উপাদানে তৈরি গরম পানীয় প্রস্তুত করল, দ্বিতীয়জন ঘর সামলাল, তৃতীয়জন তার কাছে বসে ঠান্ডা জল দিয়ে তার কপাল মুছে দিতে লাগল, এবং ছোট মেয়েরা তার কাছে বসে সাধারণ দোয়া পড়তে লাগল। জয়নব তাদের দেখত এবং তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসার জল চলে আসত, কারণ সে তার মেয়েদের মাঝে সত্যিকারের সাহারা খুঁজে পেত। শুরুতে জয়বীরের কোনো পরোয়া ছিল না। সে ভাবত অসুস্থতা সাময়িক এবং কেটে যাবে। সে নিজের ছেলে জহরানকে নিয়ে ব্যস্ত থাকত, তার সাথে খেলত আর তাকে এদিক সেদিক নিয়ে যেত। কিন্তু একদিন যখন সে বাড়ি ফিরল, তখন দেখল যে মেয়েরা তাদের মায়ের চারপাশে এমনভাবে বসে আছে যেন সে একটি ছোট শিশু। তারা তাকে চামচ দিয়ে খাবার খাওয়াচ্ছিল এবং সাবধানে তাকে ঢেকে দিচ্ছিল। সে ঘরের কোনায় নীরবে দাঁড়িয়ে এই সব দেখতে থাকল। তার মনে এক অজানা অনুভূতি জেগে উঠল, কিন্তু সে জেদ করে তা চেপে দিল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন জাবির ভাবতে লাগল যে মেয়েদের সে সবসময় বোঝা মনে করত, তারা এত দয়ালু আর নরম মনের কিভাবে হতে পারে। তার মনে পড়ল সে কতবার তাদের উপর অকারণে কঠোর হয়েছে, কতবার তাদের উপর চিৎকার করেছে। সে নিজের ভেতরে অস্থিরতা অনুভব করল, যেন বিবেক তাকে দংশন করছে। তবুও সে নিজেকে বলল, ওরা মেয়ে, যাই করুক না কেন ছেলের মতো সাহারা হতে পারবে না। জাহরান যে এখন একটু বড় হচ্ছে, এসব কথা থেকে বেখবর নিজের খেলাধুলায় মগ্ন থাকত। কখনো সে কামরায় দৌড়াত, মায়ের অসুস্থতার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। মেয়েরাও তাকে তিরস্কার করত না, কারণ তারা তাকে ছোট মনে করত। কিন্তু তাদের দুঃখ ছিল এই যে তাদের আব্বার কোনো চিন্তা ছিল না। এক রাতে জয়নবের অবস্থা খুব খারাপ হয়ে গেল। মেয়েদের মনে হল সে হয়তো আর বিছানা থেকে উঠতে পারবে না। সবাই তাকে ঘিরে কাঁদছিল আর দোয়া করছিল, হে আল্লাহ, আমাদের মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিও না। জয়নব অনেক কষ্টে চোখ খুলল এবং ক্ষীণ কণ্ঠে বলল, কেঁদো না, আমি ঠিক আছি যতক্ষণ তোমরা ঠিক আছো। তোমরাই আমার জীবন। যদি আমি চলেও যাই, তোমরা একে অপরের সাথ ছেড়ো না। এই কথাগুলো শুনে তারা বসে পড়ল এবং জোরে জোরে কাঁদতে লাগল। ঠিক সেই মুহূর্তে জবির কামরায় দাখিল হল। বহু বছর পর প্রথমবার সে এই দৃশ্য দেখল এবং তার মনে এক সত্যিকারের ভয় জাগল। সে কাছে এলো, স্ত্রী আর মেয়েদের চোখের জল দেখল এবং তার মনে হল যেন তার হৃদয়ের শক্ত দেওয়ালে ফাটল ধরছে। সে দরজার কাছে বসে পড়ল, খুব একটা কাছে এলো না, কিন্তু তার নজর তাদের থেকে সরল না।
সেই রাতে জবির ঘুমাতে পারল না। তার মনে একটা প্রশ্ন বারবার প্রতিধ্বনিত হতে লাগল, যদি জয়নব না থাকে তবে কি আমি শুধু জহরানকে নিয়ে বেঁচে থাকতে পারব? এই মেয়েদের ছাড়া, যারা মানুষের রূপে এক একটি রহমত। অসুস্থতা বাড়তে থাকল। জয়নব বিছানা থেকে ওঠার ক্ষমতা হারাল। রাতে তার শরীর জ্বরে পুড়ত এবং শ্বাস নিতে কষ্ট হতো। মেয়েরা প্রতি রাতে তার পাশে বসত, দোয়া করত, কপালে হাত বুলিয়ে দিত এবং মাসুম কথা দিয়ে তাকে সান্ত্বনা দিত। জয়নব অশ্রুভেজা চোখে বলত, তোমরাই আমার জীবন, কাশ তোমাদের বাপও যদি দেখতে পারতেন যা আমি তোমাদের মধ্যে দেখি। জাবির এখন আর আগের মতো নেই। সে কোনায় বসে এক নতুন দৃষ্টিতে তাদের দেখত। সে দেখল মেয়েরা তাদের বয়সের চেয়েও বেশি কাজ করছে, সত্যিকারের মন থেকে মায়ের খেদমত করছে। তাদের চোখে ভয়ও ছিল, আবার সত্যিকারের ভালোবাসাও। তার মনে অনুশোচনার দহন শুরু হল। এক রাতে সে ঘরে ফিরে দেখল মেয়েরা মাকে ঘিরে বসে আছে। বড় মেয়ে পানির পাত্র ধরে আছে আর ছোট মেয়ে মায়ের হাত ধরে কাঁদছে। সে কাছে এলো এবং শুনল জয়নব ধীরে ধীরে বলছে, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। যতক্ষণ তোমরা একে অপরকে মহব্বত করবে সব ঠিক হয়ে যাবে। তার আওয়াজ দুর্বল ছিল কিন্তু বিশ্বাসে ভরা। জাবির বিছানার কিনারায় বসে পড়ল। অজান্তেই সে জয়নবের কপালে হাত রাখল। তার শরীর খুব গরম ছিল। বহু বছর পর প্রথমবার সে তার জন্য সত্যিকারের ভয় অনুভব করল। সে মেয়েদের দিকে তাকালো এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোমরা এসব করছ? বড় মেয়ে মাথা তুলল এবং দৃঢ়তার সাথে বলল, জি অব্বা, আমরা আমাদের পুরো চেষ্টা করছি, কারণ আমাদের মাই আমাদের জীবনের সব কিছু। জাবির কিছু মুহূর্ত খামোশ রইল, যেন তার কথাগুলো কানের ভেতর দিয়ে হৃদয়ে গেঁথে গেল। নিজের ওপর তার লজ্জা হল, নিজের কঠোরতার জন্য, নিজের অবহেলার জন্য, এই নরম মনের মানুষগুলোকে চিনতে না পারার জন্য, যারা তার চারপাশেই ছিল। কিন্তু তার অহংকার তাকে স্বীকারোক্তি দেওয়া থেকে আটকে রাখল। সে শুধু উঠে দাঁড়াল এবং ঘরের আঙিনার দিকে চলে গেল। ভারী কদমে সে বাইরে একটি গাছের নিচে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে রইল আর রাত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সে নিজে নিজে বলতে লাগল, আমি এত বছর কিভাবে গাফেল ছিলাম? আমি আমার মেয়েদের মধ্যে এই আলো কেন দেখতে পাইনি? তারপর তার জাহরানের কথা মনে পড়ল এবং সে বলল, ছেলে তো সাহারা হবেই, কিন্তু মেয়েরাও বোঝা নয় যেমনটা আমি ভাবতাম। সেই রাতে সে ঘুমাতে পারল না। এপাশ ওপাশ করতে লাগল। মেয়েদের ফিসফাস শুনতে পাচ্ছিল, তাদের চোখের জল যা মায়ের পাশে শুকাত না। প্রথমবার তার মনে হল তার ঘর এমন এক খাজানায় ভরা যার সে কখনো কদর করেনি। তার হৃদয়ের শক্ত দেওয়াল আস্তে আস্তে ভাঙতে শুরু করল। তবে পথ এখনও দীর্ঘ ছিল। মেয়েদের যত্নে জয়নবের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হতে লাগল, কিন্তু রোগের রেশ রয়ে গিয়েছিল। মেয়েরা আরও মজবুত হয়ে গেল এবং বুঝে গেল যে হার হালে মায়ের সাহারা হতে হবে। সেই দিনগুলোতে জাবির বাজারে বেশি যেতে লাগল এবং প্রতিবেশীদের আলোচনা শুনতে লাগল, মাশাআল্লাহ, নেক মেয়ে, মর্দের মতো কাজ করছে। এই কথাগুলো তার হৃদয়ে সুইয়ের মতো বিঁধত, কারণ এগুলো সেই সত্যকে জাহির করত যা সে বছরের পর বছর নজরআন্দাজ করে আসছে। একদিন এমন এক ঘটনা ঘটল যা তার ভেতর সব কিছু বদলে দিল। রাত ছিল। বড় মেয়ে লেলি কুয়া থেকে পানি ভরতে যাচ্ছিল। এমন সময় গ্রামের এক দুষ্টু ছেলে তার কাছে এলো এবং বিদ্রূপ করে বলল, তোমার বাপের তো মেয়ে চাই না, তোমাদের কোনো দাম নেই। লেলি খুব দুঃখ পেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বলল, আমরা তা করি যা অন্যরা করে না, আর দাম আল্লাহ দেন। জাবির কাছেই ছিল। সে ছেলেটির কথা শুনল এবং নিজের মেয়েকে সাহসের সাথে জবাব দিতে দেখল। হঠাৎ তার ভেতর রাগ জ্বলে উঠল। সে সামনে বাড়ল, ছেলেটির কাঁধে থাপ্পড় দিল এবং উচ্চস্বরে বলল, আর কখনো আমার মেয়ের বেইজ্জতি করার দুঃসাহস করো না। লেলি অবাক হয়ে গেল। এই প্রথমবার তার বাপ তার পক্ষ নিয়েছিল। সে বড় বড় চোখে তাকালো এবং তার বাপের চেহারায় এক নতুন অনুভূতি দেখল, নিরাপত্তা এবং এক খামোশ স্বীকৃতি যে সে ইজ্জাতের যোগ্য। ঘরে ফিরে লেলি মাকে সব বলল। জয়নবের চোখে পানি এসে গেল, কিন্তু সে হাসল, কারণ সে অনুভব করল তার সহারের মন নরম হতে শুরু করেছে। সব মেয়ের মনে আশা জেগে উঠল। এই পরিবর্তন ছোট হলেও তাদের জন্য এটি ছিল এক নতুন শুরু। সেই রাতে জাবের অনেক রাত পর্যন্ত ভাবতে থাকল। তার মনে পড়ল সে আগে মেয়েদের কিভাবে দেখত আর আজ কিভাবে তাদের জন্য দাঁড়িয়েছে। তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি হল,
যেন সে কোনো শব্দ ছাড়াই নিঃশব্দে মাফ চাইছে। তবে তার অহংকার এখনও বাকি ছিল। সে তাদের কাছে মাফ চাইল না, কিন্তু তার নজর বদলে গেল, কম শক্ত এবং অনেকটা কোমল। পরের দিনগুলোতে তার কঠোরতা কমতে লাগল। সে আগের মতো চিৎকার করত না, রাগ এলেও চেপে রাখত। মেয়েরা তা অনুভব করল এবং তাদের আশা বেড়ে গেল যে হয়তো একদিন সে তাদের সেই মহব্বত দেবে যা থেকে তারা বঞ্চিত ছিল। এক সন্ধ্যায় সে কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরল। কামরার কোনায় পুরনো মাদুর পেতে বসল। মেয়েরা মায়ের চারপাশে বসেছিল। জয়নাব তাদের একটি পুরনো কাহিনী শোনাচ্ছিল আর তাদের চোখ চমকাচ্ছিল। জাহরান তার বাপের কাছে নুড়ি পাথর নিয়ে খেলছিল। জাবের এই দৃশ্য দেখল এবং প্রথমবার তাদের মাঝে এক সুকুন অর্থাৎ শান্তি অনুভব করল। ঘর এক অদ্ভুত উষ্ণতা আর ভালোবাসায় ভরেছিল। ঠিক সেই সময় সবথেকে ছোট মেয়ে নূর ধীর কদমে এলো, বাপের কাছে বসল, বড় বড় চোখে তাকে দেখল এবং নিচু স্বরে বলল, আব্বা, আপনি কি আমাদের একটুও ভালোবাসেন? জাবির এই প্রশ্নে থমকে গেল, যেন মেয়ের কথাগুলো সরাসরি তার হৃদয়ে ঢুকে গেল। সে জানত না কি বলবে। উলঝনে পড়ে এসে হাত তুলল এবং পরম মমতায় তার মাথায় হাত রাখল। আমি তোমাদের ভালোবাসি, এই শব্দগুলো তার মুখ থেকে বের হল না, কিন্তু নূর অনুভব করল সেই স্পর্শ হাজারো শব্দের চেয়েও বেশি সত্য ছিল। নূর হেসে দিল, বড় খুশিতে বোনদের কাছে দৌড়ে গেল এবং জানালো যে তাদের আব্বা তার চুলে মহব্বতের সাথে হাত বুলিয়েছেন। জয়নব এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারল না এবং খামোশ হয়ে জাবিরের দিকে তাকিয়ে বলল, দেখলে জাবির, মহব্বত মর্দকে দুর্বল করে না, বরং মজবুত করে। জাবির কোনো জবাব দিল না, শুধু মাথা নিচু করল, যেন তার হৃদয় নিজেই হাকিকাতকে মেনে নিয়েছে। পরের দিন মেয়েরা যখন ঘরের কাজে মশগুল ছিল, জাবির বড় মেয়েকে ডেকে বলল, এসব ছাড়ো, আমি কাঠ তুলতে তোমাকে সাহায্য করব। মেয়ে অবাক হল, কারণ এই প্রথমবার সে সাহায্যের প্রস্তাব দিয়েছে। সে তার সাথে নীরবে চলল, কিন্তু সে অনুভব করল যে এই ছোট কদমটি এক নতুন প্রতিশ্রুতির শুরু। মেয়েরা আস্তে আস্তে নিরাপদ বোধ করতে লাগল। জাবির সন্ধ্যার সময় তাদের সাথে বসত, কথা শুনত, কখনো ছোট মেয়েদের খেলা দেখে মুচকি হাসত। সে আর সেই শক্ত মানুষটি ছিল না যেমনটা আগে জানা যেত, বরং মনে হতো সে নতুন করে শিখছে যে একজন বাবা কেমন হয়। এক রাতে সবাই যখন খাওয়ার মেজে বসেছিল, জাবির ধীরে ধীরে বলল, আমি তোমাদের সবার শুকরিয়া আদায় করতে চাই। যখন আমার বিবি অসুস্থ হল, তোমরা ঘরের বোঝা নিজেদের কাঁধে তুলে নিলে। মেয়েরা তার কথা শুনে চমকে গেল, কারণ এটিই ছিল তার প্রথম সরাসরি প্রশংসা। জয়নব খুশিতে অশ্রু বিসর্জন দিতে লাগল এবং মেয়েদের মাসুম চেহারা হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। এই সংক্ষিপ্ত স্বীকৃতি তাদের হৃদয়ে আশার বীজ বুনে দিল। তারা অনুভব করল যে অতীতের কঠোরতার দরজা খুলতে শুরু করেছে। জাবির নিজেও এক আজব স্বস্তি অনুভব করল, যেন তার হৃদয় শেষ পর্যন্ত আলোর পথ খুঁজে পেয়েছে। মাস গড়িয়ে গেল এবং ঘরের পরিবেশ আস্তে আস্তে বদলে যেতে লাগল। জাবির আর সেই রাগী মানুষটি রইল না, বরং নিজের মেয়েদের কাছে এলো এবং কথায় নরম হল। সে এখন খাওয়ার মেজে বসে মেয়েদের কথা শুনত, তাদের মাসুম কথায় হাসত। সময়ের সাথে আর্থিক অবস্থারও উন্নতি হল। জাবির আরও বেশি মেহনত করতে লাগল। মেয়েরা বাজারে নিজেদের তৈরি জিনিস বিক্রি করত এবং জাহরানও এখন মাঝে মাঝে বাপের সাহায্য করত। সবার চেষ্টায় ঘরে আগের চেয়ে অনেক বেশি বরকত আর খুশহালি ফিরে এলো। তারা পুরনো মাদুর বদলে নতুন কিনল, মাটির দেওয়াল ঠিক করল এবং পুরনো কাঠের দরজাও মজবুত করে নিল। এক সন্ধ্যায় জয়নব খামোশ হয়ে সবকিছু দেখছিল, চোখে পানি আর মনে সুকুন অনুভব করছিল। সে দেখল মেয়েরা রঙিন কাপড় পরে হাসি খুশিতে কামরা ভরিয়ে তুলছে এবং জাবির তাদের জন্য খেজুর বিলি করছে। অবশেষে জয়নব তার মেয়েদের প্রকৃত মূল্যের স্বীকৃতি শুনতে পেল। মেয়েরা অনুভব করল তারা অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে নতুন আলোর পথে এসেছে। এখন তারা তাদের বাপের নজর দেখে ভয় পায় না, বরং তার কাছে যায়, কাজ সম্পর্কে জিজ্ঞেস করে এবং তার কথায় হেসে ওঠে। এমনকি জহরান, যে আগে আদুরে বখাটে ছিল, সেও এখন হাসি খেলায় বোনদের সাথে শরিক হতে শিখছে এবং অনুভব করছে যে তার বোনেরাই তার সাহারা। একদিন জাবির বাজার থেকে এক নতুন রঙিন কাপড় নিয়ে এলো এবং বড় মেয়ে লেলিকে দিয়ে বলল, এটা তোমার জন্য, কারণ তুমি তোমার মায়ের অনেক সাহায্য করেছ। লেলি অবাক হয়ে মুখ হাঁ করে দাঁড়িয়ে রইল। জাবির আরও বলল, তোমাদের সবারই পালা আসবে। ঘর খুশিতে মেতে উঠল। মেয়েরা দৌড়ে মায়ের কাছে গেল, কাপড় দেখালো এবং চিৎকার করে বলতে লাগল, আমাদের আব্বা আমাদের ভালোবাসেন, আমাদের আব্বা আমাদের ভালোবাসেন। জয়নব চোখের জল মুছতে মুছতে বলতে লাগল, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের হালাত বদলে দিয়েছেন।
কঠোরতাকে রহমতে আর জুলুমকে ইনসাফে বদলে দিয়েছেন। জাবির খামোশ বসে সবাইকে দেখতে থাকল এবং মনে প্রথমবার এমন শান্তি অনুভব করল যা তার বহু বছর হয়নি। গ্রামের লোকেরাও এই পরিবর্তন দেখতে পেল। তারা এখন জাবিরকে শুধু জহরানের সাথে দেখে না, বরং মেয়েদের সাথে বাজারে যেতে, মসজিদে বসে ওয়াজ শুনতে বা তাদের সাথে সময় কাটাতে দেখে। কিছু প্রতিবেশী অবাক হয়ে বলতো, সুবহানাল্লাহ, জাবির বদলে গেছে, এখন সে সত্যিই একজন বাপ। এই পরিবর্তন শুধু আর্থিক বা বাহ্যিক ছিল না, বরং রুহানি ও আখলাকিও ছিল। সেই ঘর যা আগে চোখের জলে ভরা ছিল, এখন তা হাসি খুশিতে জগমগ করছে। সেই মেয়েরা যারা ভয়ে বড় হয়েছিল, এখন তারা নতুন বসন্তের ফুলের মতো ফুটছে। আর জহরান যে কখনো হিংসার কারণ ছিল, এখন সে ঐক্যের প্রতীক হয়ে গেছে, কারণ সে তার বাপ আর বোনদের হৃদয়কে মহাব্বাতে জুড়ে দিয়েছে। সময় কেটে গেল এবং মেয়েরা এক এক করে বড় হয়ে গেল। প্রত্যেকে নিজের জীবনে এক একটি প্রস্ফুটিত ফুল হয়ে উঠল, মনে মা আর বাপের জন্য অগাধ মোহব্বত নিয়ে। অতীতের কঠিন মুহূর্ত সত্ত্বেও জাবির পুরোপুরি বদলে গেল। তার হৃদয় অতীতের প্রতিটি জুলুমের জন্য অনুশোচনায় ভরে গেল, যা সে তার মেয়েদের ওপর করেছিল। এখন সে একদিনও পার করতে পারত না এটা জাহির করা ছাড়া যে সে তাদের কত চায় এবং তাদের কত শুকরগুজার। সে বারবার বলতো, আমার মেয়েরা, আমাকে মাফ করে দাও, আমি অন্ধ ছিলাম, জানতাম না যে তোমরাই আমার জীবনের আসল আমানত। সেই কথাটি এতবার বলতো যে জয়নব হেসে বলতো, আমরা তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছিলাম, এখন জরুরি হলো এই যে তুমি আজ একজন বাবা হতে পেরেছ। জহরান, যে এখন বড় হয়েছে, সেও বোনদের থেকে রহম আর মহব্বত শিখেছে। সে আর আগের মতো আদুরে নেই, বরং প্রতিটি বোনকে মায়ের মতো ইজ্জত দেয়। সে বলতো, আমার বোনেরা না থাকলে আমি কিছুই হতাম না। এক সন্ধ্যায় জাবির মেয়েদের জয়নব আর জাহরানের মাঝে বসে ধীর কণ্ঠে বলল, আমি তোমাদের কিছু বলতে চাই। এটা বছরের পর বছরের মেহনত, যাতে আমি তোমাদের অতীতের অভাব মিটিয়ে দিতে পারি। এই ঘর যেখানে তোমরা হাসলে আবার কাঁদলে, এটা সবসময় আমাদের ঘর থাকবে। তবে আমার তামান্না এই যে তোমরা সবসময় একে অপরের সাথে থেকো, কখনো ছেড়ো না। মেয়েরা খুশির অশ্রু বিসর্জন দিয়ে তার দিকে তাকালো। বড় মেয়ে জবাব দিল, আব্বা, আমরা যখন কখনো আপনাকে ছেড়ে যাইনি, তবে আমরা একে অপরকে কিভাবে ছেড়ে দেব? জাবির জীবনে প্রথমবার প্রাণ খুলে কেঁদে ফেলল। মেয়েদের এক এক করে বুকে জড়িয়ে ধরে সে অনুভব করল সেই বোঝা যা সে বছরের পর বছর মনে বয়ে বেরিয়েছে, তা অবশেষে নামল। আল্লাহ তাকে এমন ভালোবাসা দান করেছেন যার সে কখনো স্বপ্নেও দেখেনি। জয়নব খামোশ হয়ে তাদের দেখছিল। চোখে চমক আর মনে গর্ব নিয়ে সে বলছিল, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের ভয়কে শান্তিতে আর আমাদের গমগিনীকে খুশিতে বদলে দিয়েছেন। সে জানত এই মুহূর্তগুলোই সবরের আসল পুরস্কার। মেয়েরা প্রত্যেকেই নিজ নিজ ঢঙে ঘরের জীবনে ছাপ ফেলতে লাগল। কেউ শিক্ষিকা হয়ে বাচ্চাদের পড়াতে লাগল, কেউ সেলাইয়ের কাজে মাহারাত হাসিল করে গ্রামের মহিলাদের সাহায্য করতে লাগল, কেউ কোরআন হিফজ করে বাচ্চাদের শেখাতে লাগল। বাকি মেয়েরা ঘরের কাজে সাহায্য করত এবং পরিবেশকে খুশিতে ভরে দিত। জাবির প্রতিটি মজলিসে তার মেয়েদের নিয়ে গর্ব অনুভব করত এবং বলতো, আমার মেয়েরা আমার তাজ, মুকুট, তারাই আমার হৃদয়কে পুনরায় জিন্দা করেছে, যা আগে মৃত ছিল। মেয়েদের হৃদয় থেকে বছরের পর বছর জমে থাকা কঠোরতার গ্লানি মুছে দেওয়ার জন্য এই শব্দগুলোই যথেষ্ট ছিল। এভাবেই কাহিনী শেষ হল। একজন কঠোর বাবা আল্লাহর ফজলে তার নেক মেয়ে আর সবরকারী স্ত্রীর মহাব্বতের বদৌলতে পুরোপুরি বদলে গেল। সবর আর মহাব্বত একটি ঘরকে, যা আগে শুধু চিৎকার আর কান্নায় ভরা ছিল, দোয়া, খুশি আর শান্তিতে ভরিয়ে দিল। গ্রামের মানুষ আজও এই কাহিনী শোনায় এবং বলে, মেয়েদের মধ্যে বরকত আছে, এরাই জীবনের সৌন্দর্য। যে মনে করে মেয়েরা বোঝা, সে আসলে তার হৃদয় হারিয়েছে। গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরবর্তী গল্প পর্যন্ত খোদা হাফেজ।